তারা খালি এসব বলে যে মোটরসাইকেলটা খুবই ভালো, এই ভালো সেই ভালো, কিন্তু খারাপ দিকগুলা কখনোই শেয়ার করে না। সো তাদের নাম অডিয়েন্সরা দিছে দা লাল ভাই অথবা হচ্ছে রেড ভাই। আপনি পাবলিকের সামনে কিছু কথা বলবেন, কোনো মোটরসাইকেল নিয়ে ভিডিও বানাবেন, তাহলে আপনার পাবলিকের ক্রিটিসিজম নেওয়ার ক্ষমতাও থাকা লাগবে। আপনি ওই কমেন্টগুলো ডিলিট করে দিবেন অথবা তাদেরকে হেটার্স বলে হচ্ছে বাদ দিয়ে দিবেন, এরকম না। তারা তো মিথ্যা কথা বলতেছে না। এই মোটরসাইকেলে তো আসলে সমস্যা থাকতে পারে। এখন জিনিসটা হইতেছে যে এখানে মোটর ব্লগারদের দোষ কতটুকু। হয়তো ফিউচারে কখনো আমি নিজেও দা লাল ভাই হয়ে যাব, কিন্তু অবশ্যই আমি আমার ভিডিওর ভিতরে এই সেকশনটা রাখবো যে এই কোম্পানি অথবা এই ব্র্যান্ড আমাকে প্রমোট করতে বলছে, তাই আমি এই জিনিসটা করতেছি। এই হোয়াট ইজ আপ, এখন বাজে হচ্ছে 4:24 আর আমি যাচ্ছি বেড়িবাঁধের দিকে। তো এখনো আমি আমার নতুন ক্যামেরা নিয়ে প্যারা খাইতেছি। GoPro 13 তো আমার রেখে দেওয়াই লাগতেছে, এখন GoPro 9 দিয়ে ভিডিও করতেছি আর কি। ভাগ্য ভালো 9টা সেল করি নাই, এবং ইচ্ছা আছে এটা আমি আর সেল করবো না। এটা আমি সেকেন্ড ক্যামেরা হিসেবে ইউজ করবো আর কি, অথবা ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে। যাই হোক, আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। জিনিসটা আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, আবার বিরক্ত লাগতে পারে। ওটা হচ্ছে বাংলাদেশের মোটরসাইকেলের অনেক স্পন্সর্ড ভিডিও আছে, এবং অনেক পপুলার মোটর ব্লগাররাই হচ্ছে কোনো না কোনো কোম্পানি অথবা কোনো সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের দোকান অথবা কোনো ব্র্যান্ড এগুলা দ্বারা হচ্ছে স্পন্সর্ড। অনেকে হচ্ছে পার্শিয়ালি স্পন্সর্ড, অনেকে হচ্ছে একদম ফুলি স্পন্সর্ড। তো এটা হবেই স্বাভাবিক, কারণ একটা চ্যানেল অনেক পপুলার হইলে অনেক ধরনের স্পন্সরশিপ অফারই আসে, এবং শুধুমাত্র ইউটিউবের আর্নিং আসলে অত বেশি না, টু বি অনেস্ট। সো এই কারণে শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের সব ইউটিউবাররাই, ছোট বড় যেই আসে না কেন, একটু মনে করেন সাবস্ক্রাইবার বেশি হলে, লাইক 10,000, 15,000, 20,000 সাবস্ক্রাইবারের উপরে হইলে ম্যাক্সিমাম সময় হচ্ছে কোনো না কোনো স্পন্সর্ড ভিডিও করে, এবং ওইখান থেকে একটা আলাদা আর্ন আসে। অ্যান্ড দ্যাটস এ গুড থিং, কারণ স্পন্সররাই হচ্ছে ইউটিউবারদেরকে সাপোর্ট করে আরো বেটার কোয়ালিটি ভিডিও করার জন্য, এবং ইউটিউবাররা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়, এবং তারা তাদের কষ্ট করে ভিডিও মেকিং কন্টিনিউ করে। তো বিদেশের ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওতেই দেখবেন যে কেউ যদি কোনো স্পন্সর্ড ভিডিও করে তাহলে বলে দেয় যে দিস ভিডিও ইজ এটার মাধ্যমে এরকম এরকম বলে দেয় যে কারা তাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করছে, অথবা যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে ইউটিউব ভিডিওর ভিতরে, ওগুলো হচ্ছে তারা বলে দেয়। আর অনেক ভিডিওতে হচ্ছে একটা আলাদা সেকশন থাকে, মনে করেন পুরো ভিডিওর মাঝখানে ছোট্ট একটা জায়গাতে হচ্ছে একটা কাট আউট দেয়, ওই জায়গাটাতে হচ্ছে আলাদা করে তাদের স্পন্সরদের ব্যাপারে কথা বলে। আর পুরো ভিডিও যদি একদম স্পন্সর্ড হয় তখন হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেয় অথবা ভিডিওর ভিতরে বলে। কিন্তু বাংলাদেশের অন্যান্যদের কথা আমি বললাম না, আমি জাস্ট মোটর ব্লগারদের কথা বলি। ওই দেখেন রিক্সাওয়ালা পিছনের দিকে তাকায় ধাম করে রিক্সা বের করে দিছে, আবার তাকায় আছে চোখের দিকে এরকম করে। ভাই কি যে বলবো, হোয়াটএভার। বাংলাদেশের মোটর ব্লগারদের জিনিসটা হচ্ছে যারা মনে করেন স্পন্সর্ড ভিডিও করে, অনেকেই বলে যে হ্যাঁ এইখানে আমি ভিডিও করতে আসছি এবং তাদের কাছ থেকে মোটরসাইকেলটা নিছি, সো থ্যাঙ্কস টু এই কোম্পানি, থ্যাঙ্কস টু ওই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের দোকান। তো দ্যাট ইজ এ গুড থিং। কিন্তু আবার অনেকে একদম বায়াসড ভাবে কোনো একটা মোটরসাইকেলের স্পন্সর্ড ভিডিও এমনভাবে করে যে কোনোভাবেই তারা বলে না যে আমি এই কোম্পানি ওই কোম্পানি এটার ভিডিও করতেছি। তারা খালি এসব বলে যে মোটরসাইকেলটা খুবই ভালো, এই ভালো সেই ভালো, কিন্তু খারাপ দিকগুলা কখনোই শেয়ার করে না। সো তাদের নাম অডিয়েন্সরা দিছে দা লাল ভাই অথবা হচ্ছে রেড ভাই। তো যারাই মনে করেন এরকম টাইপের ভিডিও করে কিন্তু ওগুলা বলে না যে আমি স্পন্সর্ড অথবা আমাকে এখান থেকে টাকা দেওয়া হয়েছে, ওসব জিনিস বলে না, তাদেরকে হচ্ছে মানুষেরা এই টাইপের ক্রিটিসিজম করে। তো আমি কোনো ইউটিউবারকে একদম টার্গেট করে বলতেছি না, কারো নাম নিয়েও বলবো না। আমি জাস্ট ওভারঅল সোশ্যাল মিডিয়াতে যে এক্সপিরিয়েন্সগুলা হয়েছে, যেগুলো দেখলাম, ওইগুলো নিয়েই বলবো। বাই দ্য ওয়ে, আমি প্রায়ই বলি যে কারেন্টলি আমি কোনো চ্যানেল, কোনো কোম্পানি, ব্র্যান্ড কোনো কিছু দ্বারা স্পন্সর্ড না। আমি হচ্ছে ছোট্ট একজন ইউটিউবার, আমি জাস্ট গ্রোয়িং অবস্থাতে আছি। হয়তো ফিউচারে স্পন্সর্ড ভিডিও করতে পারি, কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশন অথবা কোনো জায়গাতে লিখে দিব অথবা বলে দিব যে এখান থেকে করা হয়েছে স্পন্সর। যাই হোক, তো আমি মোটরসাইকেলের ভিডিওগুলোর ব্যাপারে একটু বলি যে যেই মোটরসাইকেলগুলো মনে করেন স্পন্সর্ড ভাবে হচ্ছে ভিডিও করা হয়, ওইগুলাতে একদম সব ভালো দিকগুলো নিয়ে বলে,
যে এই মোটরসাইকেল থেকে কি কি আমি ভালো পেলাম, এরকম টাইপের ভিডিও করে। ঠিক আছে, ভালো দিক নিয়ে আলাদা ভিডিও আমিও করি, কিন্তু জিনিসটা হচ্ছে খারাপ দিকগুলো নিয়ে আর বলে না। অথবা কোনো মানুষ যদি কমেন্টে জিজ্ঞাসা করে যে ভাই এটা তো এরকম সমস্যা আছে, এটা তো সাসপেনশন হার্ড, অথবা এটার তো মাইলেজ কম পাওয়া যায়, ওগুলোর কোনো রিপ্লাই দেয় না। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো জিনিস নিয়ে ভিডিও করছেন, ভালো দিক নিয়ে, তাহলে খারাপ দিক নিয়ে আরেকটা করেন। কিন্তু খারাপ দিক নিয়ে অন্য ভিডিওতে বলে না। যদি বলেও, তবে মনে করেন জাস্ট কোনো ভিডিওর একটা মাঝখানে বলছে, ওই ভিডিওর ক্যাপশনে অথবা কোনো জায়গাতে লেখা থাকে না এই মোটরসাইকেলটার খারাপ দিক। মনে করেন ওই মোটরসাইকেলটি নিয়ে ট্যুরে বের হয়েছে, তারপরে ভিডিওর মাঝখানে হঠাৎ করে বলে যে আমি তো এই সমস্যাটা পাইতেছি, কিন্তু কখনোই ওইটা নিয়ে একদম হাইলাইট করে বলবে না। তারপরে আবার কিছু মোটর ব্লগার আছে, স্বীকারও করতে চায় না যে সে স্পন্সর। মনে করেন ওই মোটরসাইকেলটা নিয়ে কেউ যদি বদনাম করে যে ধর্মী আপনি এসব কি বলতেছেন, এই মোটরসাইকেলটা তো আমি পাওয়ারই পাই না, অথবা এই মোটরসাইকেলের এরকম সমস্যা, তখন তারা বলে যে আপনি নিজে কখনো তো চালায় দেখেন নাই, আপনি যদি চালায় দেখতেন তাহলে এরকম বলতেন না। তারপরে মনে করেন কেউ একজন এই মোটরসাইকেল 2 বছর ধরে চালায়, সে বলে যে আমি তো এরকম এরকম সমস্যা পাইছি, আপনি এরকম বলেন কেন? তখন সে আলাদা একটা ভিডিও করে যে হেটার্সরা আমাকে নিয়ে যাই বলুক না কেন, আমি এগুলা কানে নিব না, হেটার্সরা আমাকে নিয়ে যতই সমালোচনা করুক ওইটা আরো ভালো, আরো কমেন্ট করলে আমার ভিডিও আরো বুস্ট হবে। তো জিনিসটা আপনি পাবলিকের সামনে কিছু কথা বলবেন, কোনো মোটরসাইকেল নিয়ে ভিডিও বানাবেন, তাহলে আপনার পাবলিকের ক্রিটিসিজম নেওয়ার ক্ষমতাও থাকা লাগবে। আপনি ওই কমেন্টগুলো ডিলিট করে দিবেন অথবা তাদেরকে হেটার্স বলে বাদ দিয়ে দিবেন, এরকম না। তারা তো মিথ্যা কথা বলতেছে না, এই মোটরসাইকেলে তো আসলেই সমস্যা থাকতে পারে। এখন জিনিসটা হইতেছে যে এখানে মোটর ব্লগারদের দোষ কতটুকু? আসলে বাংলাদেশের যে স্পন্সর্ড ভিডিওগুলা করার পলিসি আছে আমি জানি না, কারণ আমি এখনো কোনো স্পন্সরশিপের অফার পাই নাই। তবে আমার কাছে যেটা ধারণা ওটা তারা মোটর ব্লগারদেরকে বলেই দেয় যে আপনি এটার খারাপ কিছু তো বলতে পারবেনই না, যেহেতু আপনি এখান থেকে আর্ন করতেছেন এই মোটরসাইকেলটা নিয়ে ভিডিও করে এবং আমাদের থেকে একটা আলাদা টাকা নিয়ে, তাহলে ফিউচারেও এই মোটরসাইকেলটার কোনো খারাপ দিক পাইলেও আপনি বলবেন না। হয়তো এরকম টাইপের পলিসি করা থাকে, এবং হয়তো এরকম টাইপের জিনিসও বলা থাকে যে আপনি বলবেন না যে আমি স্পন্সর্ড, আপনি জাস্ট বলবেন যে এই ফার্স্ট টাইম আমি মোটরসাইকেলটা রাইড করতে পারতেছি, দেখি চালায় কেমন লাগে, অথবা নিয়ে নিলাম এই মোটরসাইকেল। তারা শেয়ারই করে না যে এটা স্পন্সর্ড। যাই হোক, তখন মানুষের আস্তে আস্তে আসলে বোঝা যায় যে সে একদম বায়াসড কথা বলতেছে এই মোটরসাইকেলটা নিয়ে, খালি ভালো 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 বলতেছে, খারাপ খারাপ বলতেছে না। এখন আমি যে অতটা ভালো মোটর ব্লগার তাও আমি বলবো না, আমি জাস্ট ভিডিও করার আর কি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি। আমি এখনো অত ভালো কোয়ালিটির মোটর ব্লগার অথবা অত বিশাল বাজেটের মোটর ব্লগার হতে পারি নাই, কিন্তু আমি যে মোটরসাইকেলটা রাইড করি, এই যে এটা হোন্ডা এক্স ব্লেড, তো এই এক্স ব্লেডের ভালো খারাপ দিক নিয়ে আমি অনেক ভিডিও করছি, এবং এটা যদি কোনো ইস্যু পাই ওই ইস্যুগুলো নিয়েও আমি বলছি। কিন্তু এই মোটরসাইকেলটা যখন খারাপ দিক নিয়ে আমি বলছি, তো একটা ভিডিওতে খালি আমি খারাপ দিকই বলছি তা না, ভালো কোনো দিকই বলিনি, কারণ আমার ভালো দিক নিয়ে আলাদা ভিডিও আছে। সো তখন আমি কিছু ক্রিটিসিজম পাইছি যে মিয়া আপনি তো ওই অন্য কোম্পানির টাকা খাইতেছেন, এজন্য আপনি এই মোটরসাইকেলের খালি খারাপ দিক বলতেছেন। এই মোটরসাইকেল কত মানুষ রাইড করে জানেন? এই মোটরসাইকেল বাংলাদেশে কি পরিমাণে সেল হয়েছে জানেন? এটা বাংলাদেশে মানুষ 4-5 মাস ধরে খুঁজতেছিল, ফাইনালি আবার বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। লঞ্চ করার পরে এখন শোরুমে খালি কিনতে যেতেছে মানুষ, আর আপনি বলতেছেন যে এই মোটরসাইকেলের খালি খারাপ জিনিস। সো তখন আমি তাদেরকে রিপ্লাই দিয়ে যে ভাই এই মোটরসাইকেল আমি নিজেই চালাই, তো যেহেতু আমি নিজেই চালাইছি 2 বছর ধরে, তাই ভালো দিক খারাপ দিক সবই পাইছি। তো খারাপ দিক নিয়ে আমি বলতেছি, ভালো দিক নিয়ে আলাদা ভিডিওতে আমি বলি। তো আপনি যেই কোম্পানির দা লাল ভাই বলছিলেন, ওই কোম্পানির স্পেসিফিক একটা লেটেস্ট মোটরসাইকেল নিয়েও আমি অনেক ধরনের ক্রিটিসিজম করছি। ওইগুলো যদি শুনে ওই মোটরসাইকেলওয়ালারা, তাহলে জীবনও আমারে স্পন্সর করবে না। একদম ভিডিওর মধ্যে হাইলাইট করে বলে দিছি যে এইটা নাই ওইটা নাই, এতগুলো ভার্সন আপডেট হয়ে গেল তারপরে এটা দিতে পারে নাই, এই সব কিছুই আমি বলছি। সো হয়তো ফিউচারে কখনো আমি নিজেও দা লাল ভাই হয়ে যাব, কিন্তু অবশ্যই আমি আমার ভিডিওর ভিতরে এই সেকশনটা রাখবো যে এই কোম্পানি অথবা এই ব্র্যান্ড আমাকে প্রমোট করতে বলছে, তাই আমি এই জিনিসটা করতেছি। তবে বাংলাদেশে এসব কন্টেন্ট ক্রিয়েটরদের এরকম কমেন্টস দেখলে মজাই লাগে, যে তারা নিজেরাও মাইনে নিতে চায় না এসব কমেন্টস, আবার তারা স্বীকারও করে না যে তারা স্পন্সর্ড। এই অবস্থা। দেখেন বেড়িবাঁধের কিসের ভিতর দিয়ে আমি মোটরসাইকেল চালাইতেছি, আর কি রাস্তা দিয়ে যাওয়ার সুযোগই নাই, এত পরিমাণে জ্যাম ট্যাম লেগে আছে, এখন এই বালুর মাটির ভিতর দিয়ে চলে গেছি আর কি। এই অবস্থা। তো আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা নিয়ে শেয়ার করলাম। আর দা লালদের চিনার আসলে স্পেসিফিক
কোনো উপায় লাগে না, তাদের ভিডিও দেখলেই বোঝা যায় যে একদম পুরো বায়াসড ভাবে কথা বলতেছে, ওয়াও এই মোটরসাইকেল এটা ভালো এটা ভালো, আমি শিওর কিনে ফেলবো, অথবা আপনাদের সবার এটা টেস্ট করে দেখা উচিত, সবার এটা নেওয়া উচিত, এরকম সেরকম অনেক কিছু বলে। তারপরে বলে যে সব মোটরসাইকেলেরই ভালো দিক খারাপ দিক আছে, তবে এই মোটরসাইকেলটার ভালো দিকগুলোর ভিতরে আমি এগুলা পেয়েছি, খারাপ দিক আর বলেই না। ঠিক আছে, তো ওইখান থেকেই হচ্ছে মানুষেরা ইজিলি একদম কমন সেন্স থেকে বুঝে যায় কারা কেমন, কারা স্পন্সর্ড। যাই হোক, আপনাদেরকে এই বেড়িবাঁধের জ্যামটা না দেখাই, আজকে কোনো রোদও পাইলাম না, একদম পুরা সবকিছু ধূসর হয়ে আছে। ধূসর এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো কিন্তু ধুলা। এই যে আমি কথা বলি না মোটরসাইকেল চালাতে চালাতে, যখন আমি মনে করেন ক্যামেরাটা খুলি হেলমেট থেকে, তখন আমার দাঁত কিচকিচ করে। ওই যে মুখ খোলা রাখছিলাম কথা বলার সময়, তখন হচ্ছে মুখ পুরা বালু হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থেকে সাবধানে রাইড করেন, টাটা। সুন্দর একটা জায়গাতে ঢুকতেছি, এটারে বলে কি জানো, শাপলা টাওয়ার এরিয়া এরকম কিছু একটা বলে, মধু সিটি, মধু সিটি মনে হয়। এখানে একটা স্কুলও আছে, কিন্ডারগার্টেন, আবার বাচ্চাদের খেলার জায়গা, সুন্দর। জাস্ট এরকম প্রচুর ধুলা না থাকলেই হয়তো। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.